প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। দেশে এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল আপনাদের সাথে আজকে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো আপনাদের অনেকের ভিতরেই ঘুরপাক খাচ্ছে, কিন্তু এই বিষয়গুলো নিয়ে খুব বেশি আলোচনা হয় না। প্রশ্নটি হচ্ছে, একই দিনে একাধিকবার সেক্স, দ্বিতীয়বার সহবাসের সময় লিঙ্গ কেন শক্ত হতে হয় না, কিংবা শক্ত হলেও অনেক দেরিতে কেন শক্ত হয়? দ্বিতীয়বার সহবাসে বীর্যের পরিমাণ কেন কম হয়? দ্বিতীয়বার সহবাসের সময় বীর্য পাতলা হয় কেন? দ্বিতীয়বার সহবাস কি স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকর? এ জাতীয় অসংখ্য প্রশ্ন কিন্তু আপনাদের ভিতরে ঘুরপাক খাচ্ছে, কিন্তু এই প্রশ্নগুলোর সঠিক উত্তর আপনি পাচ্ছেন না। দর্শক, এই প্রশ্নের উত্তরগুলো খুব সহজেই বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করব। আশা করছি আপনি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। প্রথমেই আমরা জানবো দ্বিতীয়বার সহবাসে লিঙ্গ ঠিকমতো শক্ত হয় না কেন, কিংবা শক্ত হলেও অনেক দেরিতে শক্ত হয় কেন। দ্বিতীয়বার সহবাসে লিঙ্গ শক্ত না হলে করণীয় কি? দর্শক, লিঙ্গ শক্ত হওয়ার পেছনে একটি মেডিকেল টার্ম কাজ করছে। সেটি হচ্ছে রিফ্র্যাক্টরি পিরিয়ড। অর্থাৎ একবার বীর্যপাত হওয়ার পরে পুরুষের লিঙ্গ আবার শক্ত হতে কিছুটা সময় লাগে। এই যে সময় লাগে সেই সময়টাকেই মূলত রিফ্র্যাক্টরি পিরিয়ড বলা হয়ে থাকে। এই রিফ্র্যাক্টরি পিরিয়ড কারো কারো ক্ষেত্রে কয়েক মিনিটে হতে পারে, কারো কারো ক্ষেত্রে কয়েক ঘন্টাও হতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে কয়েক দিনও লেগে যেতে পারে। তবে সাধারণত বয়স বৃদ্ধির সঙ্গে এই সময়টা লম্বা হয়ে থাকে। বয়স বৃদ্ধি, শারীরিক দুর্বলতা, মানসিক ক্লান্তিবোধ, দ্রুত বীর্যপাতের সমস্যা এবং পেনিসের উত্থানজনিত সমস্যা, অন্ডকোষ ঝুলে যাওয়া, এই জাতীয় সমস্যাগুলো থাকলে তখন কিন্তু তার এই রিফ্র্যাক্টরি পিরিয়ডটি লম্বা হয়ে থাকে। আপনার যদি এই সমস্যাটি দেখা যায়, তাহলে অতিরিক্ত দুশ্চিন্তা না করে লিঙ্গের উত্থানজনিত সমস্যা কিংবা দ্রুত বীর্যপাতের মতো সমস্যা থাকলে একজন রেজিস্টার্ড যৌনরোগের চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে আপনি ঔষধ গ্রহণ করবেন। মনে রাখবেন, দেরিতে লিঙ্গ শক্ত হওয়া এটা সম্পূর্ণ স্বাভাবিক একটি শারীরিক প্রক্রিয়া। আপনার এ জাতীয় সমস্যা দেখা দিলে দুশ্চিন্তা না করে আপনি ধৈর্য ধারণ করবেন। যদি দ্বিতীয়বার লিঙ্গ স্বাভাবিকভাবে শক্ত না হতে চায়, আর সেটা যদি আপনি জোর করে শক্ত করতে চান, তাহলে সেটা আপনার মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি করে সমস্যাটি আরো জটিল আকার ধারণ করতে পারে। শারীরিক এবং মানসিকভাবে সম্পূর্ণ রিল্যাক্সে থাকবেন। আপনি আপনার এই বিষয়গুলো নিয়ে আপনার স্ত্রীর সাথে সম্পূর্ণ খোলামেলা আলোচনা করবেন। কেননা এই ক্ষেত্রে একে অন্যের বোঝাপড়া খুবই জরুরি। আপনি প্রত্যেকবার বীর্যপাতের পরে পুষ্টি সমৃদ্ধ খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে দুধ, ডিম, কলা, মধু, খেজুর, তারপরে কলিজা, এই জাতীয় খাবারগুলো আপনি সেবন করলে আপনার এনার্জি লেভেলটা ঠিক থাকবে। দর্শক, এখানে একটি কথা বলে রাখি। সহবাসে দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া, লিঙ্গ ঠিকমতো শক্ত না হওয়া, অন্ডকোষ ঝুলে যাওয়া, লিঙ্গটা কুঁচকিয়ে ভিতরে ঢুকে যাওয়া, বীর্য একদম পানির মতো পাতলা হয়ে যাওয়া, একবার বীর্যপাত হলে কয়েকদিন পর্যন্ত আর শক্ত না হওয়া, এই সব লক্ষণগুলো কিন্তু টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়ারও লক্ষণ বটে। তাই এমনটি হলে আপনার একজন চিকিৎসকের পরামর্শও প্রয়োজন হতে পারে। আপনি দ্বিতীয়বার সেক্স করতে না পারলে বেশি দুশ্চিন্তা না করে যদি আপনি প্রত্যেকদিন একবার করে পারফেক্টলি সেক্স করতে পারেন, সেটাই কিন্তু আপনার জন্য যথেষ্ট। দ্বিতীয়বার না পারলে সেটিকে দুশ্চিন্তার পর্যায়ে না নিয়ে সমাধানের জন্য নিয়মতান্ত্রিক জীবনযাপন করুন। পর্যাপ্ত পরিমাণ ঘুমান, পুষ্টি সমৃদ্ধ খাবার খান। প্রয়োজনে একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। দর্শক, আপনাদের আরেকটি প্রশ্ন ছিল, দ্বিতীয়বার সহবাস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিনা? তার উত্তর হচ্ছে, দ্বিতীয়বার সহবাস স্বাস্থ্যের জন্য তেমন কোনো ক্ষতিকরের কিছু নাই, যদি সেটি অস্বস্তি কিংবা ব্যথার পর্যায়ে না যায়। যদি আপনি শারীরিক এবং মানসিকভাবে ফিট থাকেন, আপনার যদি শরীর চাঙ্গা থাকে, আপনি এবং আপনার পার্টনার যদি উভয়ই সহবাসে রাজি থাকেন, তাহলে এটি ক্ষতির কিছু নাই। বরং কোনো কোনো ক্ষেত্রে দ্বিতীয়বার সহবাস মানসিক তৃপ্তি এনে দেয় এবং পার্টনারের সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধি হয়। তবে যদি আপনার শারীরিক এবং মানসিক ক্লান্তিবোধ থাকে, আপনি যদি শারীরিকভাবে দুর্বল হয়ে থাকেন, তাহলে একবার সহবাসের পরে দ্বিতীয়বার আর না যাওয়াই ভালো। দর্শক, আপনাদের আরেকটি প্রশ্ন ছিল যে, সহবাসে দ্বিতীয়বার বীর্যের পরিমাণ কম হয় কেন এবং বীর্যটা পাতলা হয় কেন? এটির উত্তর হচ্ছে, পুরুষ যখন একবার সহবাসে মিলিত হয় তখন কিন্তু তার পরিমাণ মতো বীর্যপাত হয়ে যায়। দ্বিতীয়বার বীর্য তৈরি হতে কিন্তু একটা সময় লেগে থাকে। তাই দ্বিতীয়বার সহবাসে বীর্যের পরিমাণ কম এবং বীর্য পাতলা হয়ে থাকে। দ্বিতীয়বারের ক্ষেত্রে পরিমাণ কম এবং পাতলা এটি কোনো সমস্যা নয়। তো দর্শক, আজকের ভিডিওতে আপনাদের মনের ভিতরে ঘুরপাক খাওয়া অনেকগুলো প্রশ্নের
উত্তর খুব সহজে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছি। ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনার যৌন সংক্রান্ত বিষয়ে যদি অরিজিনাল জার্মানি মেডিসিনের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করতে চান, তাহলে আপনি চাইলে আমাকে ফোন করে বিস্তারিত সমস্যার কথা আলোচনা করে চিকিৎসা গ্রহণ করতে পারেন। আমি আপনার সমস্যাগুলো সঠিকভাবে অ্যানালাইসিস করে চিকিৎসা দিয়ে সহায়তা করব ইনশাআল্লাহ। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। সে পর্যন্ত আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।